বিমান ভেঙে পড়লেও বেঁচে যায় সকলেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সারা বিশ্বই এই যুদ্ধে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছিল, একে অপরের বিরুদ্ধে নানা চক্রান্ত করেছিল। ফলে বিভিন্ন দেশ সেই সময় বিভিন্ন গোপন মিশনের পরিকল্পনা করছিল। তেমনই এক মিশন ছিল কানাডার কোল হারবার থেকে 12 জন ব্যক্তিকে নিয়ে কানসো 1107 বিমানের যাত্রার ঘটনা। বিমানটির গন্তব্যস্থল ছিল ভ্যাঙ্কুভার দ্বীপপুঞ্জের ইউক্লুরেট। এর প্রকৃত উদ্দেশ্য ছিল ভিন্ন। বিমানের সদস্যদের উপর দায়িত্ব ছিল কোল হারবারে যে বেস ক্যাম্প রয়েছে সেখানকার জন্য প্রয়োজনীয় কিছু সামগ্রী খুঁজে নিয়ে আসা। বিমানটি চালানোর দায়িত্বে ছিলেন রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের পাইলট অফিসার ক্ল্যারেন্স সার্টোরিয়াস। তখন তার বয়স ছিল মাত্র 20। তিনি এর আগেও প্রায় 30টি গোপন মিশনের সঙ্গে জড়িত ছিলেন। আরেকটি বিষয় উল্লেখ্য যে বিমানে প্রায় 454 কেজি ওজনের বিস্ফোরক ছিল। বিমানটি রাত 11টা নাগাদ যাত্রা শুরু করে। সার্টোরিয়াস ভেবেছিলেন যাত্রাপথের মাঝখানে তিনি একটু বিশ্রাম নিতে পারবেন। সেই ভেবে তিনি তার সিটের বাঁ দিক ঘেঁষে একটি জায়গাও নির্বাচন করে ফেলেন বিশ্রামের জন্য। কিন্তু কিছু দূর চলার পরই বিমানটির বাম দিকের ইঞ্জিনের গন্ডগোল দেখা যায়। তখন সার্টোরিয়াস বিমানটিকে ডান দিকে ঘুরিয়ে দেন এবং টেলিফোনের বেসে প্লেনটি নামানোর চেষ্টা করেন। তবে সেই সময়ই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এই এলাকায় উঁচু উঁচু গাছ ছিল। সেই গাছে বিমানটি ধাক্কা লাগতে শুরু করে। সার্টোরিয়াস বিমানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বিমানটি ক্রমশ নিচের দিকে নামতে শুরু করে। এই সময় তার গতিও কমে আসে। সেই ধাক্কাধাক্কির সময় সার্টোরিয়াস ফিউসেলেজ থেকে ছিটকে বেরিয়ে যান এবং মাটি থেকে 15 ফুট ওপরে গাছে সার্টোরিয়াস ঝুলতে থাকেন। পরে সোজা মাটিতে এসে পড়েন। সার্টোরিয়াস জানেন না যে তিনি আসলে কিভাবে ফিউসেলেজ থেকে বেরিয়েছিলেন, তবে তিনি জানেন যে তিনি একমাত্র যাত্রী যিনি ওইভাবে বিমান থেকে বেরিয়ে এসেছিলেন। তিনি যখন গাছ থেকে মাটিতে পড়েন তার আঘাত লেগেছিল ঠিকই, তবে খুব গুরুতর চোট তিনি পাননি। তিনি এক ইন্টারভিউতে পরবর্তীকালে বলেছিলেন, সেই রাতে অন্ধকার ছিল খুব গাঢ়। জঙ্গলের মধ্যে মাটিতে চলাফেরা করা ছিল খুব কঠিন, কারণ এলাকাটিতে প্রচুর ঝোপঝাড় ছিল আর ঝোপগুলো ছিল অত্যন্ত ঘন ও পুরু। এছাড়া মাটিতে প্রচুর খানাকন্দ ছিল। তিনি কোনো রকমে তাদের বিমানের কাছে এগিয়ে যান। গিয়ে দেখেন সকলেই কম বেশি আহত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এরপর তার নজরে পড়ে বিমানে রাখা বিস্ফোরকের ওপর। সেগুলো ভাগ্যক্রমে ঠিকই ছিল। বিমানযাত্রীরা প্যারাশুট দিয়ে তাদের মাথা গোঁজার জায়গা তৈরি করেন। কয়েক ঘন্টা ওইভাবে থাকার পর তারা অন্য একটি বিমানের শব্দ শুনতে পান। বুঝতে পারেন বিমানটি তাদের উদ্ধার করতেই এসেছে। এইভাবে সেদিন ভয়ঙ্কর প্লেন ক্র্যাশ হলেও 12 জন যাত্রী প্রাণে বেঁচে গিয়েছিলেন। বিস্ফোরকগুলো পরে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়, তবে ধ্বংসপ্রাপ্ত বিমানটি এখনও জঙ্গলের মধ্যে একই জায়গায় রয়েছে। অ্যাডভেঞ্চার প্রিয় অনেক ট্যুরিস্ট ওইখানে হাইকিং করতে যান, তবে এই স্থানটিকে অফিশিয়াল ট্যুরিস্ট স্পট হিসেবে কখনোই ঘোষণা করা হয়নি। বিমানটির গায়ে অনেকে গ্রাফিতি চিত্র এঁকে দিয়েছে। যারা এখানে ঘুরতে যান তারা নিজ ঝুঁকিতে অ্যাডভেঞ্চারের নেশাতে ওখানে যান।